যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান চরম উত্তেজনার মাঝেই ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণার তোড়জোড় শুরু করেছে ইরান। দুজনের মাথার দাম বাবদ $5,82,00,000 মূল্য দিতে প্রস্তুত তেহরান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 700 কোটিরও বেশি। কিন্তু সেজন্য কী পরিকল্পনা ইরানের? ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, তার কমিশন ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ শীর্ষক একটি বিলের খসড়া তৈরি করছে। এটি পাশ হলে ট্রাম্প কিংবা নেতানিয়াহুকে হত্যাকারী যে কোনো ব্যক্তি বা সংস্থাকে আনুষ্ঠানিকভাবে 5 কোটি ইউরো বা প্রায় 4,35,00,000 বা $5,82,00,000 পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় 714 কোটি টাকা। যে কোনো মূল্যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এই বিশাল অঙ্কের পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজির দাবি, ফেব্রুয়ারির হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার জন্য দায়ী ট্রাম্প, নেতানিয়াহু এবং মার্কিন সামরিক কর্মকর্তারা। আর সে কারণেই এবার পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে তেহরান। জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাভাভিয়ানো জানিয়েছেন, খুব শীঘ্রই এমন প্রস্তাবে ভোট হবে যেখানে বলা হবে ট্রাম্প ও নেতানিয়াহুকে যে জাহান্নামে পাঠাবে তাকে পুরস্কৃত করা হবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা এর আগের মতো নেতাদের দেওয়া হুমকি, ধর্মীয় ফতোয়া বা মতামতের মধ্যে সীমাবদ্ধ নেই। এবার তা আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে আইনি প্রক্রিয়ার রূপ পাচ্ছে। তবে এটাই প্রথম নয়। এর আগেও বহুবার ইরানি নেতারা ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছেন। এমনকি ব্লাড কভেন্যান্ট নামে একটি প্রচারণায় ট্রাম্পকে হত্যার জন্য $2,70,00,000 তহবিল তোলার দাবিও করা হয়েছিল। এ বিষয়টি নিয়ে গত বছরই ট্রাম্প বলেছিলেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠোর নির্দেশ দেবে এবং ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে। এদিকে পর্দার আড়ালে পাকিস্তানের মধ্যস্থতায় দুদেশের মধ্যে শান্তি আলোচনা চললেও তা আলোর মুখ দেখছে না। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান যে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে তাতে আগের অবস্থানের কোনো গুণগত পরিবর্তন নেই। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে তার পরমাণু কর্মসূচি নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে, তা না হলে বোমার মাধ্যমে কথা বলবে ওয়াশিংটন। এদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে, চুক্তি না হলে দেশটির কিছুই অবশিষ্ট থাকবে না। আর ঠিক এই সময় নেতানিয়াহুর জরুরি নিরাপত্তা বৈঠক ঘিরে নতুন করে যুদ্ধের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি আলোচনা ভেঙে যায় তাহলে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের দিকে যেতে পারে।